আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে চলে আসলাম। ক্লাসটা হচ্ছে গত ক্লাসে আমরা করিয়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ করাবো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউজ। এখন আমরা চলেন বন্ধুরা স্ট্রাকচারে চলে যাই। নেগেটিভ ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা কী হবে দেখেন। হ্যাভ অবলিগ হ্যাজ প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস V1 প্লাস ING অবজেক্ট প্লাস সিন্স অবলিগ ফর প্লাস টাইম। তো বন্ধুরা একটু দেখেন, সরি এখানে ফুল স্টপ নয়, এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে। কেন বলেন তো? ইন্টারোগেটিভ শব্দটা অ্যাড আছে, এই জন্য কী হয়ে যাবে এই জন্য হয়ে যাবে ইন্টারোগেশন সাইন। তার একটা কথা, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের যে অর্থ হয় তার সঙ্গে নেগেটিভ ইন্টারোগেটিভের অর্থটা কেমন হয়। এই দেখেন সাবজেক্ট, এখানে ডট ডট মানে সাবজেক্ট, তারপরে কি, তারপরে হচ্ছে ডট ডট একবারে না দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। এই বাংলার অর্থটা এইরকম হবে, এখানে সাবজেক্ট বসবে, তারপরে কি, তারপর বাকি অংশ এবং না। দেখেন একটা বাংলা বাক্য একটা দিয়ে বুঝিয়ে দিই। যেমন সে 3 দিন ধরে মাছ ধরিতেছে। সে 3 দিন ধরে মাছ ধরিতেছে। তাহলে দেখেন আমরা অ্যাসার্টিভ কী করব, সাবজেক্টই বলেন তো, হির পরে হ্যাজ বসে, হি হ্যাজ বিন, বলেন তো বন্ধুরা মাছ ধরার ইংলিশই ক্যাচিং, অবজেক্ট কী হবে বলেন তো, ক্যাচিং ফিশ। যেহেতু 3 দিন নির্দিষ্ট আছে ফর 3 days, তাহলে বন্ধুরা দেখেন তো, সে 3 দিন ধরে মাছ ধরিতেছে, হি হ্যাজ বিন ক্যাচিং ফিশ ফর 3 days। তো বন্ধুরা তাহলে এর কী হবে বলেন তো, এর নেগেটিভ ইন্টারোগেটিভ বাংলা অর্থ কী হবে। এই দেখেন এখানে সাবজেক্টটা এখানে গিয়ে বসবে, এই যে এখানে সাবজেক্টটি কোথায় বসবে বলেন তো, এখানে বসবে। তাহলে সে কি 3 দিন ধরে মাছ ধরিতেছে না। এই দেখেন ভেরি গুড, এই নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে দেখেন তো বন্ধুরা, হ্যাজন্ট হি বিন ক্যাচিং ফিশ ফর 3 days, প্রশ্নবোধক চিহ্ন। দেখেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন নাকি। এখন বলা হচ্ছে যে হ্যাজন্ট হি বিন ক্যাচিং ফিশ ফর 3 days। এই দেখেন এই সেটা কোথায় চলে যাবে, এখানে চলে যাবে। সে কি 3 দিন ধরে মাছ ধরিতেছে না। এটা বাংলা লেখার আমি বোধহয় প্রয়োজন বোধ করি না। তাহলে সাবজেক্ট যেটা থাকবে সেটা কিন্তু প্রথমেই থাকবে, কিন্তু কথা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভের সময় আর সাবজেক্টের পরে কি শব্দটা চলে আসবে, তাহলে বাক্যটা কি আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে মাধ্যমে বুঝিয়ে দিই। দেখেন বন্ধুরা একটু আরেকটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা একটু বুঝিয়ে দিই। তো বন্ধুরা দেখেন অ্যাসার্টিভ বাক্য একটা লিখি। হাসান হ্যাজ বিন, দেন অ্যাসার্টিভ যেহেতু বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং। কি বন্ধুরা বলেন তো, হাসান হ্যাজ বিন রাইটিং এ লেটার সিন্স মর্নিং। হাসান কি করতেছে, সকাল থেকে একটা চিঠি লিখতেছে। তাহলে এর বাংলা কি হবে বলেন তো, নেগেটিভ ইন্টারোগেটিভ করলে হাসান কি সকাল থেকে একটি চিঠি লিখিতেছে না, নেগেটিভ ইন্টারোগেটিভ। ভেরি গুড। দেখেন তো বন্ধুরা নেগেটিভ ইন্টারোগেটিভটা কি হবে, তাহলে এই যে অক্সিলারি ভার্বটা চলে আসবে। দেখেন হ্যাজন্ট হাসান বিন রাইটিং আ
লেটার সিন্স মর্নিং। ভেরি গুড বন্ধুরা, দেখেন হ্যাজন্ট হাসান বিন রাইটিং এ লেটার সিন্স মর্নিং। হাসান কি একটি চিঠি লিখিতেছে না সকাল থেকে? হাসান কি সকাল থেকে একটি চিঠি লিখিতেছে না? তাহলে বন্ধুরা এই দেখেন, আমি বাংলাটা তবু একটু এক্সপ্লেইন করে দিই। হাসান কি সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে দেখেন কি শব্দটা আসবে, এই দেখেন সাবজেক্টের পরে কি, হাসান কি সকাল থেকে একটি চিঠি লিখতেছে না? হ্যাঁ বন্ধুরা, দেখেন আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। প্রথমে দেখেন নেগেটিভ ইন্টারোগেটিভের সময় হ্যাভ হ্যাজ নট চলে আসবে, তারপর সাবজেক্ট বিন V1 ING অবজেক্ট সিন্স ফর টাইম। তাহলে দেখেন হাসান হ্যাজ বিন রাইটিং এ লেটার সিন্স মর্নিং। তাহলে দেখেন নেগেটিভ ইন্টারোগেটিভ কী আছে, আমি বলছি যে এই অক্সিলারি ভার্বের সঙ্গে নট থাকবে, এই দেখেন হ্যাজ নট, তারপর সাবজেক্ট আসছে, এই দেখেন সাবজেক্ট হাসান, তারপরে বিন V1 এর সাথে ING রাইটিং আর লেটার অবজেক্ট। তাহলে দেখেন সিন্স মর্নিং, সকাল থেকে কি হাসান একটি চিঠি লিখতেছে না? তো বন্ধুরা নেগেটিভ ইন্টারোগেটিভ কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বিকজ 6 to একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত, আর ইভেন চাকরির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন বা SSC HSC দিবেন, তাহলে অবশ্যই কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভটা যে কোনো টেন্সের আপনাদের কিন্তু প্রায়োরিটি দিতে হবে, আদারওয়াইজ একটা নাম্বার কিন্তু আপনারা পাবেন না ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে। তো আশা করি বন্ধুরা অবশ্যই ভালো লাগছে আপনাদের ক্লাসটা। তো আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি অন রাখবেন। হ্যাভ এ নাইস টাইম। আল্লাহ হাফেজ।